আলী হাসান ওসামা, মৌলানা নোমান কাসেমি, রফিকুল ইসলাম মাদানী। ইতিহাস নিয়ে দেখেন, এদের ইতিহাস জানেন। জাতিকে বলবো এদের ইতিহাস জানেন, ইতিহাস জেনে তারপরে এদের পক্ষে কথা বলবেন, এদের পক্ষে সাফাই। আজকে যারা জিহাদ জিহাদ বলে তাদের উস্তাদদের মুখ থেকে শুনে নেন তারা কেমন সন্তান ছিল, তারা কেমন ছাত্র ছিল। জামিয়া রহমানিয়াত থেকে যে আলী হাসান ওসামা সাহেবকে বাহির করে দিয়েছিল, এই ইতিহাস আপনাদের হয়তো জানা নাই। মারকাজুদ দাওয়া থেকে যে ওনাকে বাহির করে দিয়েছিল জানা নাই। কেন বাহির করে দিয়েছে? বেয়াদব বলেই বাহির করে দিয়েছে। আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব যখন বেয়াদব বলছে, আমাদের বাংলাদেশের কিছু মাথা মোড়া আছে, কিছু কিবোর্ড মুজাহিদ আছে, তাদের গা জ্বলে গিয়েছে। গা জ্বলার বিষয় নয়, আগের উস্তাদরা বেয়াদব বলেছে, মুফতি মিজান সাহেব হুজুর একটু দেরিতে বলেছে, এটার জন্য মুফতি মিজান সাহেব হুজুরকে ধরার দরকার। হুজুর আগের উস্তাদরা তো আগে বলে দিয়েছিল, আপনি কেন তো পরে একে বেয়াদব বললেন? বেয়াদব সার্টিফিকেটটা আরো আগে দেওয়ার দরকার ছিল। মুফতি নোমান কাসেমির কথা বলবেন? জানি না আপনার ইতিহাস। যখন হেফাজতের নেতাদেরকে ধরা হলো আপনি কোথায় ছিলেন? হেফাজতের নেতাদেরকে যখন ধরা হয় তখন আপনি লন্ডনে চলে যান বয়ের ঠালায়। আপনি এসছেন জিহাদ জিহাদ মানাতে না? আপনাকে চিনে না জাতি? রফিকুল ইসলাম মাদানীর ইতিহাস শুনবেন, জানেন আপনি? রফিকুল ইসলাম মাদানী আমাদের বাড়িয়া মাদ্রাসার বহিষ্কৃত ছাত্র। বেয়াদব বলে ছাত্রদেরকে বহিষ্কার করে দেয়। কোন মেধাবী ভালো ছাত্রকে মাদ্রাসার শিক্ষকেরা মাদ্রাসা থেকে বাহির করে দেয় না। যারা বেয়াদব, যারা মূর্খ, যারা বেয়াদব, যারা উস্তাদদের সাথে কথা ঠিক মতো বলে না, যারা উস্তাদদেরকে ভুল ধরতে চায়, যারা বেয়াদব তাদেরকে মাদ্রাসা থেকে বাহির করে দেয়। কোনো ভালো সুশীল ছাত্রকে কোনো শিক্ষক কোনোদিন বেয়াদব বলতে পারে না। ভালো সুশীল ছাত্রকে কোনোদিন মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিতে পারে না। আপনারা কেমন মুজাহিদ আমাদের জানা আছে। শুধু একজন যদি আমিরুল মুজাহিদিন লেখলে ভুল হয়, একজন যদি নায়েব আমির লেখলে ভুল হয়, তাহলে আলী হাসান ওসামা সাহেব আপনার নামের পদবি কেমনে করে বীর মুজাহিদ দেন? আপনি কোন ময়দানে জিহাদ করেছেন? আপনি কোথায় জিহাদ করেছেন? জাতির সামনে স্পষ্ট করেন না। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর মধুপুর, উনার শুরুতে তো লেখা হয় মুজাহিদে মিল্লাত। আপনাকে তো দেখি নাই কোনোদিন মুজাহিদে মিল্লাতের বিরুদ্ধে কথা বলতে। নির্বাচন নিয়ে কথা বলেন। আমিনী সাহেব যখন নির্বাচন করেছিল তখন তো আপনার বাপদাদারা কথা বলে নাই। আল্লামা আতাউল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন নির্বাচন করেছিল তখন তো আপনার বাপদাদারা কথা বলে নাই। বর্তমান যারা নির্বাচন করেছে, এইবার সংসদের যারা নির্বাচন করেছে, তাদেরকে নিয়ে তো কথা বলতে দেখি নাই। ও, আপনার চিন্তা ধারণা চরমনাইকে দাবিয়ে দেবেন না, চরমনাইকে দাবাতে পারবেন না। আল্লাহ যে বাতি জ্বালিয়েছে, আল্লাহ যে বাতি উদ্ধ করেছে, তাম দুনিয়ার মানুষ যদি নিচের দিকে টানে, আল্লাহ যদি কাউকে চুলে ধরে টান দেয়, তাম দুনিয়ার মানুষ যদি কাউকে পায়ে ধরে টানে, কোনোদিন নিচে নামাতে পারবে না।